নমস্কার বন্ধুরা, কখনো কি এমন হয়েছে তুমি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে তারাই একদিন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে? যাদের তুমি নিজের রক্তের মানুষ ভেবেছিলে তারাই নিঃশব্দে তোমার ভাগ্যের লেখা বদলে দিয়েছে। আজকের এই ভিডিওটি সেই আত্মাদের জন্য যাদের হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর ক্ষত, কিন্তু তবুও তারা ভাঙেনি। যারা ভেঙে গিয়েও দাঁড়াতে শিখেছে দৃঢ়ভাবে, কারণ তাদের আত্মা এখনও আলোতে বিশ্বাস করে। মহাবিশ্ব আজ তোমাকে ডাকছে, কারণ এই বার্তা তোমার জন্যই। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তুমি এই ভিডিওটি দেখছো কারণ মহাজাগতিক শক্তি নিজেই তোমাকে এখানে নিয়ে এসেছে। আজ তোমার সামনে এমন এক সত্য উন্মোচিত হবে যা হয়তো তোমার হৃদয় কাঁপিয়ে দেবে, কিন্তু একই সাথে তোমাকে শক্তির নতুন স্তরে জাগিয়ে তুলবে। তুমি প্রস্তুত তো জানতে কেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা এসেছে তোমার নিজের মানুষের হাত থেকে? মহাবিশ্বের আজকের এই বার্তা সেই আত্মাদের জন্য, সেই মানুষদের জন্য যাদের হৃদয় ভেতর থেকে ভেঙে গেছে, কিন্তু তবুও তারা হাসা বন্ধ করেনি, জীবনের পথ চলা বন্ধ করেনি। এমন দুইজন আত্মীয় যারা রক্তের সম্পর্কে যুক্ত, তারা আপনার আপন হলেও কর্মের দিক দিয়ে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। তারা এমন কিছু করছে যা তোমার জীবনের পুরো দিকটাই পাল্টে দিয়েছে। তারা এসব করছে নিঃশব্দে, তোমার পিছনে, তোমাকে না জানিয়ে। তারা তোমার জীবনের সেই অংশটাকে পাল্টে দিয়েছে যেখানে ঈশ্বর কিছু ভিন্ন লিখেছিলেন, এবং এই সব তারা করছে সেই সময় যখন তুমি তাদের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস করতে। যদি তুমি সত্যিকারের অন্তর থেকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো, তবে এই ভিডিওটি তোমার জন্য কোনো কাকতালীয় ঘটনা নয়। এই বার্তা তোমার কাছে কোনো দৈব ঘটনায় আসেনি, বরং তুমি এর প্রতি আকৃষ্ট হয়েছ কারণ মহাজাগতিক শক্তি চেয়েছে তুমি এই ভিডিওটি দেখো। এই রিডিং তোমার সামনে এসেছে কারণ এই সত্য, এই বার্তা তোমার শত্রুদের এবং আত্মীয়দের সম্পর্কে জানা তোমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। হে আমার প্রিয় আত্মা, এই বার্তা হলো একটি সতর্ক বার্তা, একটি দিশা নির্দেশনা হিসাবে তোমার সামনে এসেছে। দেখো, তোমার জীবনের প্রতিটি ছোট বড় দেরি, কষ্ট, এমনকি তোমার নিঃশব্দ কান্না, সব কিছুর কিন্তু একটি গভীর উদ্দেশ্য ছিল তোমাকে এতটাই ভেঙে ফেলা যাতে তুমি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাও। কিন্তু আজ সেই অলৌকিক মুহূর্তটি এসে গেছে। আকাশ, মহাবিশ্ব কোনো কিছুর আর স্থির নেই। তার শক্তিতে এক ধরনের আলোড়ন দেখা যাচ্ছে এবং মহাবিশ্বের চেতনা জেগে উঠেছে। হে আমার প্রিয় আত্মা, এখন আর অপেক্ষার সময় নেই। এখন কেবল প্রকৃত চিত্ত সত্য উন্মোচিত হবে। তোমার জীবনে এমন অনেক ক্ষতি হয়েছে যার কোনো মানে খুঁজে তুমি পাওনি। তুমি সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজেকে দোষী ভাবছো, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো, এমনভাবে যেন সব দোষ তোমারই। এমনকি যাদের তুমি কখনো ছুঁয়েও দেখোনি তারাও তোমাকে দোষ দিয়েছে। আর এই ঘটনাগুলোই তোমার সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে। কিন্তু এখন সত্যের ঝড় তোমার জীবনে নেমে আসছে, এবং সেই ঝড়ের মিথ্যা, প্রতারণা এবং যারা ভালোবাসার মুখোশ পরে ঘুরেছে তাদের সব কিছু উপড়ে ফেলবে। এখন মহাবিশ্বের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। সেই দুই আত্মীয় তোমার নিজের বলে তুমি মনে করতে, তারা তোমার ভাগ্যের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, তারা এমন পরিকল্পনা করেছে যাতে তুমি জীবনের দুঃখ পথ ঠেলে পড়ো। আর তারা এসব কিছু করছে সবার চোখের আড়ালে, তোমার পিছনে। তোমার সামনে তারা হাসি মুখে প্রেম দেখাচ্ছে, বলছে তুমি তাদের খুব কাছের, কিন্তু ভেতরে ভেতরে তারা তোমার ভবিষ্যতের অন্ধকারে ঠেলে দিতে চক্রান্ত করছিল। কিন্তু এখন স্বর্গীয় শক্তি, দেবদূত, মহাবিশ্ব এবং ব্রহ্মাণ্ডের শক্তি তোমার পাশে রয়েছেন। আর এখন এই নিঃশব্দটা ভেঙে যাওয়ার সময় চলে এসেছে। তুমি এখন সব কিছু জানতে চলেছ যা এতদিন তোমার থেকে লুকিয়ে রাখা হয়েছিল, এবং যা কিছু সত্য নয়, যা মিথ্যে, তার উপর যে পর্দা ছিল তা এখন সত্যের আলো সম্পূর্ণভাবে উন্মোচিত হতে চলেছে। হে আমার প্রিয় আত্মা, মহাবিশ্বের দরবারে এখানে ন্যায় বিচার শুরু হয়ে গেছে, এবং এই ন্যায় বিচার শুধু তোমার উত্তরই দেবে না, বরং তোমার সম্মান ও জীবনের ভারসাম্য আবার ফিরিয়ে নিয়ে আসবে। এতদিন তোমার জীবনে যে নীরবতা ছিল তা এখন শেষ হতে চলেছে। তবে খেয়াল রাখবে যে এই বার্তা আসছে, সে সতর্কতা নিয়ে আসছে, কিন্তু তুমি ভয় পাবে না। তোমাকে আবার ভয় দেখানোও হবে, একদম ভয় পাবে না। তোমার জীবনে এখন
তুমি সামনের দিকে এগিয়ে যাও, তুমি প্রস্তুত থেকো, তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে। এত বছর ধরে তুমি নিজের কাঁধে যে কষ্ট দুঃখের বোঝা বয়ে নিয়ে চলেছিলে সেটা কখনোই তোমার ছিল না, এটা ছিল এক আত্মিক ভাব যা তোমার আত্মার উপরে অজান্তেই চাপিয়ে দেওয়া হয়েছিল। এতদিন তুমি অপরাধবোধ ও লজ্জার মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলে, মনে করেছিলে যে তুমি হয়তো কোনো ভুল করে ফেলেছো, হয়তো কিছু মূল্যবান কিছু তুমি হারিয়ে ফেলেছো। কিন্তু সত্যিটা হলো তুমি কিছু হারাওনি, বরং তা তোমার কাছে থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সেটা তোমাকে ভেঙে মুছতে এমনভাবে তুলে ধরা হয়েছিল যেন তোমার জীবনের দিশাই বদলে যায়। যে পথগুলো তোমার জন্য তৈরি ছিল সেগুলোর মাঝে হস্তক্ষেপ করা হয়েছিল। তারা চেষ্টা করেছিল সেই ঐশ্বরিক সময়কে থামিয়ে দেওয়ার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য এবং বদলে দেওয়ার জন্য। এমন সব কথা বলা হয়েছিল যা অভিশাপের মতো ছিল। তারা তোমার শক্তির উৎসের সঙ্গে ছলনা করেছে, সেখানে কৃত্রিমতা এনেছে এবং এটাই সবই হয়েছে তোমার অজান্তে, তোমাকে না জানিয়ে। এখানে সবচেয়ে বড় যন্ত্রণার কথা হলো তারা এটা একবার নয় বারবার করেছে এবং বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই করেছে। কিন্তু মনে রাখবে, প্রতিটি ঘটনার রেকর্ড ইউনিভার্সের কাছে রয়েছে, প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি বিকৃতি, এসব কিছুর ব্রহ্মাণ্ড তার রেজিস্টারে লিখে রেখেছেন। আর এখন সেই সব কিছু ঐশ্বরিকভাবে প্রকাশিত হবে, পর্দা সরবে এবং তোমার প্রকৃত সত্যটা সকলের সামনে উন্মোচিত হবে। এখানে তোমাকে থামিয়ে দেওয়ার জন্য তোমার পথের মাঝে বাধা সৃষ্টি করা হয়েছিল, তোমার সম্পর্কগুলোর মাঝে, বিশেষ করে তোমার সঙ্গী ও বাবা মায়ের সঙ্গে সম্পর্কগুলোর মাঝে বিষ ঢালা হয়েছিল, যাতে তোমার পাশে যারা থাকার কথা তারাও যেন তোমাকে সমর্থন না করে। তোমাকে মানসিকভাবে যে সহায়তা দেওয়া দরকার ছিল সেটাই পারিবারিক মানসিক সহায়তা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এমনকি তোমার আর্থিক অবস্থাতেও বাধা দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারা চেষ্টা করেছিল তোমাকে আর্থিকভাবে বিপদে ফেলতে। তারা শুধু তোমার বর্তমানকে নয়, ভবিষ্যতের উপরও প্রভাব ফেলতে চেয়েছিল। তারা শুধু তোমার শক্তিকে থামায়নি, বরং সমস্ত দিক থেকেই থামানোর চেষ্টা করেছিল। তোমার মধ্যে স্বাভাবিকভাবে থাকা যে শক্তি, তাকে ইচ্ছাকৃতভাবে আটকে দেওয়া হয়েছিল, সেখানে ব্লক তৈরি করা হয়েছিল। তোমার সফলতা, তোমার উন্নতির সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তুমি যেহেতু একজন আত্মিকভাবে সংযুক্ত মানুষ, সেই জন্যই তারা তোমার আত্মিক স্তরেও হস্তক্ষেপ করেছে। তারা এমন শক্তির সঙ্গে খেলেছে যেগুলো শুধুমাত্র ঈশ্বরের প্রতি সমর্পিত আত্মারাই বুঝতে পারবে। তারা তোমার শক্তির সঙ্গে খেলেছে, তারপর মুখে এক মিথ্যা হাসি এনে তোমার সামনে নিয়ে এসেছে, যেন তারা খুব ভালো, খুব নির্দোষ। হ্যাঁ, হে আমার প্রিয় আত্মা, আজকের এই মহাবিশ্বের বার্তায় এমন সব ব্যাপারগুলো সামনে আসছে, কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে, সেই সময়ে যা তারা সবসময় ভয় পেত, যখন তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবে। তোমার দৃষ্টিতে লুকিয়ে থাকা সব নেতিবাচক শক্তি এখন তাদের কাছে ধরা পড়বে এবং তখন তুমি বুঝবে তোমার জীবনে যে দেরি হয়েছে, যে বিলম্ব ঘটেছে, তা তোমার ভুল নয়। যখন তুমি অনুভব করবে যে তোমার থেমে যাওয়া, তোমার ক্লান্তি, তোমার সংগ্রাম সবই তোমার কর্মফল নয়, বরং অন্য কারো ছায়া। আর এটাই সেই সত্য শক্তি, এতটাই প্রবল যে মিথ্যার সব শৃঙ্খল ছিন্ন করতে পারে। দেখো, তোমাকে মানসিকভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে এবং এখন মহাবিশ্বের দ্বার ন্যায়কার্য শুরু হয়ে গেছে। এবং এই ন্যায় শুধু বিচার নয়, এটি এক শাস্তির সূচনা। হে আমার প্রিয় আত্মা, এখন পুনঃস্থাপনের সময় চলে এসেছে। তারা তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছে সবই এখন তোমার জীবনে ফিরে আসতে চলেছে। তোমার পথের বাধাগুলো ঈশ্বর আবার নতুন করে লিখেছেন। যে গল্পের লেখা মুছে ফেলা হয়েছিল তা আবার শুরু হচ্ছে। এখানে আমি আরও একটি বিষয় দেখতে পাচ্ছি, এক গভীর আধ্যাত্মিক হস্তক্ষেপ। তুমি এমন দরজা বন্ধ হতে দেখেছো যেগুলো খোলা থাকা উচিত ছিল, সেই সুযোগ, সেই সম্পর্ক, সেই পথগুলো যা তোমার জন্য ছিল, তা কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি দেখলে যাদের তুমি মন থেকে ভালোবেসেছিলে, যাদের জন্য তুমি সব কিছু ত্যাগ করেছিলে, ধীরে ধীরে তারা তোমার থেকে দূরে সরে গেল। তারা কেবল স্বার্থের জন্যই তোমার সঙ্গে ছিল, আর তারপর তারা তোমার দোষ খোঁজার চেষ্টা করলো। তুমি সারাক্ষণ এটাই ভাবতে থাকলে যে আমি কি কোনো পাপ করেছি, বা আমার কি কোনো ভুল ছিল, আমি কেন এই কষ্টের শাস্তি পাচ্ছি। কিন্তু সত্যটা হলো, তোমাকে শাস্তি
দেওয়া হয়নি, বরং তুমি এক গভীর এবং গোপন আধ্যাত্মিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলে। আর এটা হয়েছে তোমার পরিবারের দুই সদস্যের মাধ্যমে, একজন পুরুষ এবং একজন নারী। দুজনেই তারা তোমার আলো দেখেছে, তোমার আত্মার শক্তি বুঝেছে, তোমার শক্তিকে অনুভব করেছে, কিন্তু বাইরে থেকে তারা খুব মিষ্টি আচরণ করলেও ভেতরে ভেতরে তারা ঈর্ষার জ্বলছিল। তোমার উন্নতি, তোমার আলোর জন্য তারা ঈর্ষান্বিত ছিল, কারণ তারা ভয় পাচ্ছিল তুমি যদি তাদের থেকে বড় হয়ে যাও তাহলে তোমার জীবনে ঈশ্বরের কৃপা তাদের ছোট করে দেবে। আর এই কারণেই তারা তোমার আত্মিক স্তরকে ধ্বংস করার চেষ্টা করেছে। তোমার বিরুদ্ধে অনেক প্রকারের গোপন ষড়যন্ত্র চাল তারা চেলেছে। তারা এমন উপদেশও দিয়েছে যাতে তুমি অন্ধকারের দিকে চলে যাও। তারা সব সময় এটাই চেয়েছে যে তুমি যেন সর্বত্র হার মানো। এর জন্য তারা বহু ধরনের কালো বিদ্যারও ব্যবহার করেছে। তারা এমন কিছু করেছে যাতে তোমার জীবনে শুধু বাধা আসে এবং তোমার জীবনে এক বিভ্রান্তি সৃষ্টি হয়। তোমার জীবনে যন্ত্রণা, গোলযোগ সৃষ্টি করার চেষ্টা তারা করেছে। তারা তোমার শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে যাতে তুমি কোথাও না কোথাও দাঁড়াতে পারো। তারা তোমাকে আর্থিকভাবে ধ্বংস করারও চেষ্টা করেছে। তোমার সম্পর্ক, বিশেষ করে তোমার ঘনিষ্ঠ সম্পর্কগুলোতে ফাটল ধরানোর চেষ্টা করেছে। এরা তোমার আপনজনের মুখোশ তোমার ঘরে এই বিষ ছড়িয়েছে। কিন্তু এখন আমি বলবো সময় বদলে গেছে, এখন পর্দা উঠেছে, সত্য সামনে এসেছে। আর এখন সেই মুহূর্ত যেখানে ছায়া আলোতে টেনে আনা হচ্ছে। যা কিছু লুকোনো ছিল, যা কিছু তোমার দৃষ্টির বাইরে রাখা হয়েছিল, সব কিছুই এখন ঈশ্বরের হস্তক্ষেপে তোমার সামনে আসছে। আর এটা কোনো সাধারণ ঘটনা নয়, এখানে ঈশ্বরের হস্তক্ষেপ প্রবলভাবে কাজ করছে। এটা একটা জিনিস যে ভগবান বা ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন এবং তোমার জীবনে অনেক উন্নতি সামনে আসছে। তোমার সঙ্গে যাদের আত্মিকভাবে যুক্ত তুমি ছিলে তাদের ক্ষমতা এখন আর তোমাকে ছুঁতেও পারবে না। তুমি আত্মিক ক্ষেত্রে এতটাই এগিয়ে যাবে যে সেখানে কোনো খারাপ শক্তি তোমাকে স্পর্শও করতে পারবে না। কিন্তু এই সময় তোমাকে তোমার কাজ করতে হবে এবং এখন সময় এসেছে। এখন আর এই চিন্তা ভাবনা করার সময় নয় যে এটা কেন হলো। এখন উত্তর খোঁজার সময় নয়, বরং নিজের শক্তিকে চিনে নিয়ে সেই শক্তিকে কাজে লাগিয়ে জীবনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। এখন তোমাকে পূর্ণ দায়িত্ব নিয়ে নিজের ওপর কাজ করতে হবে, নিজের শক্তিকে ব্যবহার করে। পিছন ঘুরে আর তাকালে চলবে না। পিছনের ঘটনা থেকে তুমি শুধু শিক্ষা নেবে আর তোমার নিজের ওপর কাজ করে যাবে। সমগ্র পৃথিবীর জন্য তুমি এক আলোড়ন সৃষ্টি করবে। তুমি নির্বাচিত এবং সর্বদাই মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে হবে। ধন্যবাদ মহাবিশ্ব।